প্রিয় শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার একজন মামা গত কিছুদিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনার শরীরের কন্ডিশন খারাপ দেখে ওনার স্ত্রী মৃত্যুর 22 দিন পূর্বে ওনাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছেন। আমার মামা ওই তালাকের কাগজের সই দেন নাই। ওনার স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো স্বর্ণ এবং টাকা নিয়ে গেছেন। আপনার কাছে প্রশ্ন হলো, মামা যেহেতু মৃত্যুর পূর্বে তালাকের কাগজের সই দেন নাই, তাহলে এখন তার মৃত্যুর পর ওই মহিলা কাবিনের টাকা চাইলে দিতে হবে নাকি দিতে হবে না? যদি দিতে হয় তাহলে ওই মহিলাকে কাবিনের সব টাকা দিতে হবে, নাকি ওই মহিলাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা যে নিয়ে গেছেন ওই টাকা বাদ দিয়ে বাকি হলে দিতে হবে? দেখেন, প্রথম কথা হলো, তালাকের কোনো মাসআলা আমরা টেলিভিশনের প্রোগ্রামে কিংবা এই জাতীয় কোনো প্রোগ্রামে কোনো ইন্ডিভিজুয়াল মাসআলার উত্তর দেই না সাধারণত, এবং এটা দেওয়া আমরা সমীচীন মনে করি না। কারণ তালাকের মাসআলা একটু জটিল, সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হয় বিস্তারিত। এগুলো আপনাদের এলাকাতে যে আলেম ওলামারা আছেন, যার উপর আপনার আস্থা হয়, ভালো আলেম, আলেম মাদ্রাসাগুলোতে ফতোয়া বিভাগ আছে, সেখানে গিয়ে ভালো করে নিজের অবস্থার বিবরণ দিয়ে তারপর মাসআলা নেবেন। ওনারা অনেক কোয়েরি করবেন, প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করবেন, এরপরে আপনি উত্তর পাবেন। আপনি সংক্ষেপে বলেছেন, হয়তো অনেক জিজ্ঞাসা আছে, এর পেছনে অনেক কথা আছে, সেগুলো বলা ছাড়া আমি উত্তর দিলে সেটা ইনকমপ্লিট উত্তর হতে পারে। সেজন্য এই বিষয়ে আমি সাধারণত এই ধরনের প্রশ্নে এই ধরনের জায়গায় উত্তর দেই না। শুধু এটুকু বলি, মৌলিকভাবে স্বামী অসুস্থ হওয়ার পর যে স্ত্রী তাকে রেখে চলে যায়, অথবা স্ত্রী অসুস্থ দেখে যেই স্বামী তাকে রেখে চলে যায়, অনেক স্ত্রীর বাচ্চা হয় না, স্বামী তালাক দিয়ে দেয়, অসুখ হয়ে গেছে, স্বামী তালাক দিয়ে দেয়, এই স্বামী এই স্ত্রী কখনো ভালো মুসলমান হওয়া তো দূরের কথা, ভালো মানুষই না। তার ভিতরে পশুত্ব আছে, মানবতা নাই। নিজের জীবন সঙ্গীকে যদি না ভালোবাসে, স্নেহ মমতা না থাকে, সে কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে, এটা খারাপ মানুষ, সোজা কথা।